ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে গ্রোসারি হোলসেলের দোকান এবং সেই বিষয়ে এবার উঠে আসছে কুমারঘাট থেকে। কুমারঘাটের পাপিয়াছড়া বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং যার ফলে একটি গ্রোসারি হোলসেলের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে এবং রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। দোকান মালিক জানিয়েছে সত্যরুদ্র পাল, তিনি জানান রাত আনুমানিক 9:30 নাগাদ তিনি খবর পান তার দোকানে আগুন লেগেছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দোকানে, কিন্তু ততক্ষণে দাও দাও করে চলছে আগুন। সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়, কিছুই আর রক্ষা করা যায়নি। আগুনের সূত্রপাত সেখানে প্রাথমিকভাবে জানা গেছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সংযোগ। দ্রুত খবর দেওয়া হয় কুমারঘাট ও ফটিকরায়ের কাঞ্চনবাড়ি দমকল বাহিনীকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। এখানে জিনিস হওয়ার পরে আমাদের বাজার থেকে কল গেছে যে ম্যাডাম সত্যতা তোমার দোকানে আগুন লাগছে। আমি এখান থেকে আইতে দেখি মানে সব শেষ চলে গেছে। কেমনি কিটা হয়ে লাগছে তো আমার ঠিক পাওয়া যাবে না, কারণ ওরা তো কারেন্ট আছে, সব অফ করেও গেছি, মোমবাতি দুপারি তো জ্বালাইনি। যত সম্ভব আমার কারেন্ট থেকে লাগছে, এছাড়া কোনো কিছু দেখা না বুঝলাম। কত টাকা দিতে পারে মাল টাকা হিসাব মিলেন দিতে আনুমানিক মোটামুটি তো 12-13 লক্ষ উঠবে না। কালকে আমি কিছু টাকা মানে ধর্মনগর মাঝুন দিতাম, টাকাটা রয়েছে ভুলে থেকে গেছে গিয়া, মানে আবার আইয়া নিমু হইয়া ভিতর থেকে আইয়া নিমু হইয়া টাকাটা নিছি না। 2 লাখ টাকা 5,000 টাকার মতো আছে আর বাংতি পয়সা যা কালকে দিতে হয়েছে আমার পকেটে দিচ্ছে। এই পয়সাটা আমি ভাবছিলাম কালকে যাওয়া হয়েছে না, বৃষ্টি দিচ্ছে না, মানে রুদ্র কম্ব বললে একটু পড়ে যাইনি। এরপরে বৃষ্টির বাবা এসে আমি গেছি না, এরপরে আমি পার্টিতে ফোন করে আমি আজকে সকালে যাই ঘুরে গিয়া টাকা দিয়ে আবার দোকান করবো। কালকে রাত্রেও আমার কলটা শেষ। কটা বাজে তখন? অনুমানে 9:25-26 আমি বন্ধ করে এরকমটাই। আমার বাজার থেকে হয়েছে 9:35-37 আগুন লাগছে। অবশ্যই ঘটনার খবর পেয়ে কুমারঘাট ও ফটিকরায়ের কাঞ্চনবাড়ি দমকল বাহিনী ছুটে আসে। সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা। এই অগ্নিকাণ্ডে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিক। এছাড়াও দোকানে থাকা নগদ প্রায় 2,57,000 টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকের পরিবার। আগুনের পাশে আরও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অল্পের জন্য রক্ষা পেলেও দোকানের কিছু মালপত্র নষ্ট হয়েছে। প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার সেই দোকানের মালিকের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক প্রদীপ চৌধুরী। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিনি নিজে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং ঘটনাস্থল থেকে পরিস্থিতির উপর নজর রাখেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।